হ্যালো বিজ্ঞানী, আজকে আমি একটা মিনি এয়ার কুলার তৈরি করব, যেটা খুবই কম দামে এবং কিছু বেসিক জিনিসপত্র দিয়ে তৈরি করব, যেমন ডিসি মোটর, আল্ট্রাসনিক হিউমিডিফায়ার। তো আজকের এই এক্সপেরিমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সপেরিমেন্ট হবে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন এক্সপেরিমেন্ট শুরু করা যাক। প্রথমেই প্লাস্টিকের এরকম একটা জার বা বয়াম নিয়ে নেব, তারপর এর ঢাকনাটা খুলে ফেলবো। ঢাকনা খুলে ফেললাম। এখানে যেহেতু আমি এরকম পাখা একটা ব্যবহার করব, এই সাইড দিয়ে ব্যবহার করব, তাহলে এই পাখার মাপে এই জায়গাটা গোল করে কাটতে হবে। এর জন্য আমি আগে মার্কার দিয়ে মার্ক করে নেব। বেসিক একটা মার্ক করে নিলেই হবে, একদম এক্স্যাক্ট যে এত এত বড় এত ছোট হইতে হবে এমনটা না। এই যে একটা মার্ক করে নিলাম। এখন এই মার্ক অনুযায়ী আমি এটা কেটে ফেলবো। এরকম একটা ইন্ডিকেটারের সাহায্যে আমি কাটবো। তার আগে এখানে আমি আরেকটু টেকনিক খাটাবো, সেটা হচ্ছে যে যেহেতু এখানে মোটরটা মাঝে লাগাতে হবে, এখান থেকে আমি একটা স্ট্যান্ড বের করে নেব। এই দেখেন, সোজা এই দিক দিয়ে দাগ দিয়ে নেব। এই যে এরকম তিনটা দাগ দিয়ে নিলাম। এখন এটা কাটবো। কীভাবে কাটছি একটু দেখেন ভালো করে। প্রথমে এই সাইড থেকে সোজা একদম কেটে নেব। এই তো সাইডের একটা অংশ এভাবে করে কেটে নিলাম। এখন এই দিকের অংশটাও কেটে ফেলবো। আগে এই সোজা বরাবর কেটে নেই। এই তো সোজা বরাবর কেটে নিলাম। এবার এই সাইড দিয়ে গোল করে কেটে নেব। এই তো এই সাইডের অংশটাও কেটে ফেললাম। এবার এই মাছ দিয়ে দুইটা টান দিয়ে এই সোজা বরাবর কেটে নিব। এই তো মাছ বরাবর এই একটা কেটে নিলাম। এবার এই সাইডেরটা কেটে নেব। এই তো এই তিনটাকে লম্বা লম্বিভাবে কেটে নিলাম। এবার এই মাথার দুটোকে কেটে দিব এই সাইড থেকে। এই তো এরকম তিনটা অংশ বানিয়ে নিলাম, নিচ থেকে দুইটা আর উপর থেকে একটা। এখন এখানে এই মোটরটাকে বসানোর মতো একটা সিস্টেম করে নিচ্ছি, বা এই জিনিসগুলোকে ভাগ করে এদিকে ভাঁজ করে নিচ্ছি, এই মোটরটাকে যেন বসানো যায়। সেক্ষেত্রে আমাকে এখানে একটা মার্ক করে নিতে হবে, যেন 19-20 না হয়, একদম সহজভাবেই হয় যেন জিনিসটা যেন হয়। এই তো মার্ক করে নিলাম। এখন এগুলোকে ভাঁজ করে দেব, যেখানে এই মোটরটাকে বসাতে পারবো। ভাঁজ করার জন্য আমি হাত দিয়ে ভাঁজ করতে পারি, হাত দিয়ে ভাঁজ করে দিলাম। তবে একটু গরম করে ভাঁজ করলে জিনিসটা ভালো হয়। আমি হাত দিয়ে ভাঁজ করে দিচ্ছি। এই তো হাত দিয়ে ভাঁজ করা হয়েছে। এবার এই মোটরটাকে এখানে বসিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। মোটরটাকে ভালো মতো এখানে বসানো যাচ্ছে। এই তো মোটরটাকে এভাবে এখানে বসাতে হবে এবং এখানে আমি বেঁধে দেবো। তামার তারের সাহায্যে বেঁধে দিই, অথবা আমার কাছে আসছে টেপ আছে, টেপ দিয়েও দিতে পারি। আমি তামা তার দিয়েই বেঁধে দেবো। এই তো মোটরটাকে এখানে আমি বেঁধে দিলাম, তামার তারের সাহায্যে শক্ত করে বেঁধে দিলাম। এর বাড়তি অংশগুলো কেটে ফেলি, তাহলে সুবিধা হবে। এই তো বাড়তি অংশগুলো কেটে দিলাম। এবার মোটরটা এখানে একদম রেডি। এবার এই পাখাটাকে এখানে ভালো করে লাগিয়ে দিতে হবে। এই তো মোটরটাকে আর পাখাটাকে এখানে ভালো করে আটকিয়ে দিলাম। এবার এই পাইপ বলতে এটাকে ফিল্টারও বলা যায়, মানে এটা সহজে পানি উপরে উঠে আসে। এই যে হিউমিডিফায়ারটা আছে, আল্ট্রাসনিক হিউমিডিফায়ার, এর সাথে সংযুক্ত হয়। এটাকে আমি এখানে এই মাছ বরাবর ভালো করে বসিয়ে দেবো। তার জন্য কি করতে হবে, এখানে আমি গ্লু আঠা ব্যবহার করব। এই যে এই গ্লু আঠা ব্যবহার করব। গ্লু আঠার সাহায্যে এটাকে শক্ত করে লাগিয়ে দেবো। এই তো মাছ বরাবরই দিলাম, তাহলে সুবিধা হবে আমার জন্য। এটাকে আমি ভালো করে এখানে আরেকটু দিয়ে দিই, যেন এটাকে খুলে না যায়। আর এটা শুকাতে থাক, ততক্ষণে আমি এই হিউমিডিফায়ারের অংশটা এই জায়গাটা খুলে ফেলি। এটাকে এই কিটটার সাথে সংযুক্ত করে ফেলি। এই যে প্লাস্টিকের কিটটা আছে, এই কিটটার সাথে সংযুক্ত করে ফেলি। তার জন্য এই প্রান্তটা তার নিচের অংশটা নিচে থাকবে আর এইটা উপরে থাকবে। এই উপরে এইভাবে দেব। এইটাকে এই ওয়েতে শক্ত করে লাগিয়ে দিতে হবে। এইতে এভাবে করে লাগিয়ে দিলাম। এবার এটাকে এর ভেতর দিয়ে এখানে বসিয়ে দেব, একদম এই মাথা পর্যন্ত বসিয়ে দিলাম। এই তারটাকে এই দিক দিয়ে বের করে নেব। এই দেখো, এই দিক দিয়ে বের করে নেব। আর এই যে সার্কিটটা আছে, এই সার্কিটে এখন ঝালাই দিতে হবে। এইখানে দেখো প্লাস মাইনাস আছে, এখান থেকে আমি দুটো তার নেব। এই তারের দুটো প্রান্ত নিয়ে এসে আমি মোটরের এখানে লাগিয়ে দেব। আর এখানে সরাসরি আমি চার্জার ব্যবহার করব। এখানে প্রেস করলে এই হিউমিডিফায়ারটা অন হবে, সাথে এটা তো চালু হবে। যখন আমি এখানে পাওয়ার দিব, সাথে সাথে এই পাখাটা চালু হয়ে যাবে। তো চলো আগে কানেকশনটা দিয়ে ফেলি। এর জন্য এই যে তার নিয়েছি, তারের সাহায্যে এই মোটরের পিছনে আগে ঝালাই করে দিই। এই তো মোটরের তার দুটো ঝালাই করে দিলাম। এবার এই সার্কিটের এইখানে ঝালাই করে দিব। এইটা প্লাসে সংযুক্ত করে দেবো এইদিকে। এই একটা এখানে ঝালাই করে দিলাম, আরেকটা তার এই নেগেটিভে ঝালাই করে দিব। তার ঝালাই করা শেষ।
এবার এই সার্কিটটাকে এইভাবে করে নিয়ে এসে এইখানে স্ক্রুর সাহায্যে লাগিয়ে দিব, তাহলে একদম শক্ত হয়ে যাবে। এখানে যদি আমি দুইটা স্ক্রুর সাহায্যে এটাকে লাগিয়ে দিই তাহলে এটা শক্ত হিসেবেই থাকবে। এবার এইদিকে একটা স্ক্রু লাগিয়ে দেবো, তার জন্য আগে একটু ফুটো করে নেই। এই তো ভালো করে স্ক্রু লাগানো শেষ। এবার এই হিউমিডিফায়ার তারটা এই দিক দিয়ে নিয়ে এসে এইভাবে করে নিয়ে এসে এইদিকে লাগিয়ে দিতে হবে। এই যে এটাকে ভালো করে লাগিয়ে দিছি, তারটা এইভাবে থাক, সমস্যা নাই। এবার এখানে পাওয়ার দিই দেখি। তার আগে এখানে পানি দিতে হবে, পানি দিয়ে নিচ্ছি, তারপরে টেস্ট করে দেখি কীরকম চলে। পানি ঢেলে দেই। এই পরিমাণ পানি দিলাম, যেন বেশি পানি দিলে আবার এদিক দিয়ে বের হয়ে যাবে, যার কারণে এই পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এখানে ইউএসবি টাইপ বি দিয়ে কানেকশন দিয়ে দেখি। ফ্যান তো চালু হয়েছে। এবার হিউমিডিফায়ারটাকে এখানে প্রেস করে চালু করে দেখি। বাহ, এই তো হিউমিডিফায়ার থেকেও ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া বলতে পানির কুয়াশা বেরোচ্ছে। এই দেখেন, এই দেখেন বেরোচ্ছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি জুম করে দেখাচ্ছি। এই যে ভালো করে লক্ষ্য করেন, দেখেন যে হিউমিডিফায়ার থেকে কীভাবে পানির কুয়াশা বেরোচ্ছে। আর এই কুয়াশা বেরোচ্ছে, আর এই তো এখান দিয়ে যে বাতাসটা বেরোচ্ছে, ঠান্ডা বাতাস, একদম খুবই ঠান্ডা বাতাস বেরোচ্ছে। এখানে আরেকটা কাজ বাকি আছে। আমি যখন এখানে এই ঢাকনাকে লাগিয়ে দেবো, তখন এদিক দিয়ে বাতাস পাস হতে পারবে না, যার কারণে আমি এখানে ঢাকনাটাকে ফুটো করে নেব, একটা গোল করে ফুটো করে দেবো, যেদিক দিয়ে পানি ঢালতে পারবো এবং বাতাসটা ওই দিক দিয়ে পাস হয়ে এদিক দিয়ে বের হবে। অবশ্যই এখানে ঠান্ডা বাতাস বের হচ্ছে। ঠিক আছে, আগে আমি এটাকে ফুটো করে নিই। এই তো একটা ফুটো করে নিলাম। এই ফুটোটা এই সাইড দিয়ে রাখবো যেন পানি ঢালতে সুবিধা হয়। এই তো, এবং বাতাসটা এদিক দিয়ে ঢুকে ঠান্ডা বাতাস হয়ে এদিক দিয়ে বের হয়ে আসে। তো আবার এটাকে চালু করে দেখি কি অবস্থা দাঁড়ায়। এই যে এখানে টাইপ বি চার্জার লাগিয়ে দিলাম, ফ্যান চালু, এখন শুধু ফ্যান চালু। এখন আমি যখন এই হিউমিডিফায়ারের সার্কিটের এই যে পুশ বাটনে প্রেস করব, এই যে নীল বাতি জ্বলছে, সাথে এই যে এখানকার হিউমিডিফায়ারটা অন হয়েছে, এটা আমি দেখাচ্ছি। এই যে ভালো করে লক্ষ্য করেন, লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে কুয়াশা বেরোচ্ছে, পানির কুয়াশা বেরোচ্ছে। এই কুয়াশাটা ঠিক ফ্যানের এই দিক থেকে বের হয়ে আসছে, বাতাস এদিক দিয়ে ঢুকতেছে, আর এদিক দিয়ে ভেতরে এই পানির কুয়াশাটা বাতাসের সাথে মিশ্রিত হয়ে এদিক দিয়ে আসতেছে। তার মানে অনেক ঠান্ডা বাতাস, মোটামুটি ভালো ঠান্ডা বাতাস আসছে। তো বিজ্ঞানী, আজকের এই এক্সপেরিমেন্টটা আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টে জানাই দিবেন। যদি আজকের এই এক্সপেরিমেন্টটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। পরবর্তীতে কি নিয়ে এক্সপেরিমেন্ট করব তার একটা পরামর্শ দিয়ে দিবেন। আর পরবর্তীতে আরো নতুন নতুন এক্সপেরিমেন্ট আসবে, যার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বিজ্ঞানী, দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে।